হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 10 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করবো। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে এটা অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্স থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা যারা প্রশ্নের উত্তরগুলো করে নিয়েছো ভালো কথা, যারা করোনি তোমরা জাস্ট একবার মিলিয়ে দেখে নাও, কেমন? দেখো, প্রথমে এর দাগে কী দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হুইচ রিভার্স আর মেনশনড ইন দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদটিতে কোন নদীর কথা উল্লেখ করা রয়েছে। তাহলে অ্যান্সার কী লিখব, রিভার নাইল ইজ মেনশনড ইন দ্য গিভেন প্যাসেজ। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। দেখো 2 কী বলেছে, হোয়াই ডিড দ্য সোয়ালো ফিল ওয়ার্ম, অর্থাৎ সোয়ালো পাখি কেন উষ্ণ অনুভব করেছিল। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য সোয়ালো ফেল্ট ওয়ার্ম, অর্থাৎ সোয়ালো পাখি উষ্ণতা অনুভব করেছিল বিকজ, কারণ হি হ্যাড ডান গুড টু হেল্প সামওয়ান। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ যদি বিবৃতিটা ঠিক হয় তাহলে বক্সের মধ্যে টি লিখব, যদি ভুল হয় তাহলে এফ লিখব। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য সোয়ালো সেজ নো টু দ্য হ্যাপি প্রিন্স, অর্থাৎ সোয়ালো পাখি হ্যাপি প্রিন্সকে না বলেছিল, নিশ্চয়ই না, তাহলে এটা ফলস হবে, তাই এফ লিখব। এরপরে 2 দেখো, দ্য সোয়ালো গেভ দ্য রুবি টু দ্য রাইটার, অর্থাৎ সোয়ালো পাখি ওই লেখককে, অর্থাৎ যে নাট্যকার তাকে রুবি দিয়েছিল, না, এটাও ফলস। ওকে, এরপরে আমরা চলে আসবো 3 কোশ্চেনে। দেখো 3 কী বলেছে, দ্য মাদার ওয়াজ কিপিং হার সেলফ অ্যাওয়েক লেট অ্যাট নাইট, অর্থাৎ মা নিজেকে অনেক রাত অবধি জাগিয়ে রেখেছিলেন, এই স্টেটমেন্টটাও ফলস। কারণ তোমরা টেক্সট প্যাসেজে নিশ্চয়ই পড়েছো, ইনসাইড দ্য কোটেজ মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ, তাই তো, তাই স্টেটমেন্টটা ফলস। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 দাগের রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো, কেমন? দেখো, ওয়ান ডে ইন দ্য মর্নিং সিদ্ধার্থ অ্যান্ড দেবদত্ত ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন, একদিন সকালবেলা সিদ্ধার্থ এবং দেবদত্ত বাগানে হাঁটছিলেন। এ ফোক অফ সোয়ান্স ওয়াজ ফ্লাইং ওভার দেয়ার হেডস, এক ঝাঁক রাজহাঁস তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ, ওয়ান অফ দেম ফেল ডাউন অ্যাট সিদ্ধার্থস ফিট, তাদের মধ্যে থেকে হঠাৎ করে একজন সিদ্ধার্থর পায়ের কাছে এসে পড়ল। অ্যান অ্যারো ওয়াজ স্টাক টু ইটস ব্রেস্ট অ্যান্ড ইটস হোয়াইট ফেদার্স ওয়ার অল রেড উইথ ব্লাড, অর্থাৎ একটি তীর এসে তার বুকে বিদ্ধ হয়েছিল এবং তার সাদা পালকগুলো রক্তে রাঙা হয়ে গিয়েছিল। ওকে, এরপরে দেখো, সিদ্ধার্থ বিগিন টু নার্স ইট, সিদ্ধার্থ তার সেবা শুশ্রূষা করলেন লাইক এ মাদার নার্সেস হার চাইল্ড, যেরকমটা একজন মা তার সন্তানের সেবা শুশ্রূষা করে। শুন, শীঘ্রই প্রিন্স দেবদত্ত কেম অ্যালং, প্রিন্স দেবদত্ত অর্থাৎ রাজকুমার দেবদত্ত সেখানে এসে উপনীত হলো। অ্যান্ড সেড, এবং বলল, টু সিদ্ধার্থ, সিদ্ধার্থকে, আই ব্রট দ্য সোয়ান ডাউন, আমি ওই সোয়ান অর্থাৎ রাজহংসটিকে নামিয়েছি, উইথ মাই অ্যারো, আমার তীর দিয়ে, ইটস মাইন, তাই এটি আমার। সিদ্ধার্থ রিপ্লাইড, সিদ্ধার্থ প্রত্যুত্তরে জানালো, আই হ্যাভ নার্সড দ্য বার্ড ব্যাক টু লাইফ, অর্থাৎ আমি সেবা শুশ্রূষা করে তার প্রাণ ফিরিয়ে এনেছি, ইটস মাইন, এটি আমার। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। 2 কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন মারো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য বার্ড ওয়াজ নার্সড বাই, অর্থাৎ পাখিটি সেবা শুশ্রূষা পেয়েছিল কার কাছ থেকে, তাহলে সঠিক অ্যান্সারটা হবে সিদ্ধার্থ। এরপরে 2 কোশ্চেনটা দেখো, 2 কী বলেছে, দ্য পার্সন হুজ ক্লেম ফর দ্য বার্ড ওয়াজ লিগাল ওয়াজ, অর্থাৎ ওই পাখিটির প্রতি কার দাবি বৈধ ছিল, সঠিক অ্যান্সার কী হবে, অপশান এ, সিদ্ধার্থ। ওকে, এরপরে চলে আসবো আমরা 3 কোশ্চেনে। দেখো 3 কী বলেছে, দে ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন, তারা বাগানে হাঁটছিল, সঠিক অ্যান্সারটা হবে অপশান বি, ইন দ্য মর্নিং, তারা বাগানে হাঁটছিল, অর্থাৎ সিদ্ধার্থ এবং দেবদত্ত বাগানে হাঁটছিল ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলা। এরপরে আইভি দেখো, সিদ্ধার্থ বিগিন টু নার্স দ্য বার্ড লাইক এ, সঠিক অ্যান্সারটা হবে মাদার, অর্থাৎ সিদ্ধার্থ ওই পাখিটির সেবা শুশ্রূষা করছিল, অর্থাৎ ওই সোয়ানটির বা রাজহংসটির সেবা শুশ্রূষা করছিল কার মতো, লাইক এ মাদার, একজন মায়ের মতো। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ উপযুক্ত অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য নিয়ে বাক্যগুলিকে পূরণ করো।
ফার্স্ট কোশ্চেনটা দেখো, সিদ্ধার্থ ক্লেমড দ্য বার্ড, অর্থাৎ সিদ্ধার্থ পাখিটির উপরে দাবি করেছিল, বিকজ তার কারণ কি, হি হ্যাড নার্সড দ্য বার্ড ব্যাক টু লাইফ, অর্থাৎ সে পাখিটির সেবা শুশ্রূষা করে তাকে জীবন ফিরিয়ে দিয়েছিল। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কী বলেছে, এ ফোক অফ সোয়ান্স ওয়াজ, অর্থাৎ এক ঝাঁক রাজহাঁস ওয়াজ, অ্যান্সার কী লিখবো, ফ্লাইং ওভার দেয়ার হেডস, তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা তিনের দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো তিনের দাগে কী বলেছে, আন্ডারলাইন দ্য ক্লজেস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচে যে বাক্যগুলো রয়েছে তার ভেতর থেকে যে ক্লজগুলো রয়েছে সেই ক্লজগুলো আন্ডারলাইন করো, অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দেয়ার, এবং উল্লেখ করো এগুলো কী ধরনের ক্লজ। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। এর মধ্যে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং দে লিভ ইন এ প্লেস এটা হবে প্রিন্সিপাল ক্লজ। তোমরা চাইলে ওটাকেও মেনশান করে দিতে পারো, দে লিভ ইন এ প্লেস ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এরপরে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? এরপরে টু এইটটা দেখো, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। এর মধ্যে দ্যাট হি ইজ অনেস্ট এটা হবে নাউন ক্লজ। এরপরে যেটা আছে ইজ নোন টু মি এটা হবে প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। বিয়ের দাগে ন্যারেশন চেঞ্জ করতে বলেছি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হি সেইড টু মি ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তাহলে কী হবে উত্তরটা দেখো, সেইড টু থাকলে কী হয়, টোল্ড, তাহলে হি টোল্ড মি টু ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ আই কুড। ক্লিয়ার? এরপরে টু এইটটা দেখো, হি সেইড টু মি প্লিজ ওয়েট ফর মি হিয়ার। তাহলে হবে কি, হি রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হিম দেয়ার। ক্লিয়ার? এরপর দেখো শের দেখে কী বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিম্নলিখিত যে ওয়ার্ডগুলো রয়েছে তার থেকে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে। দেখো প্রথমে রয়েছে কি প্রোটেক্ট, তাহলে কি লিখব, এ মাস্ক ক্যান প্রোটেক্ট ইউ ফ্রম জার্মস। এছাড়া তোমরা এটাও লিখতে পারো, এ মাস্ক ক্যান প্রোটেক্ট আস ফ্রম জার্মস, অর্থাৎ মাস্ক আমাদেরকে রোগ জীবাণুদের হাত থেকে রক্ষা করে। এরপরে দেখো টু এতে কী বলেছে, জায়েন্ট। ওকে, তাহলে কী লিখব, দ্য জঙ্গল ইজ ফুল অফ জায়েন্ট ট্রিজ, অর্থাৎ অরণ্যটা বড় বড় দৈত্যাকৃতি বৃক্ষে পরিপূর্ণ। ওকে, এরপরে চলে আসবো আমরা ডি এর দাগে। দেখো ডি এর দাগে কী বলেছে, আনসিন প্যাসেজ থেকে নিয়ারেস্ট মিনিং খুঁজে লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো রয়েছে স্টার্টেড, স্টার্টেড থেকে কী হবে, ভিগেন। এরপরে টু আইতে দেখো উইদাউট ওয়ার্নিং হবে কি, সাডেনলি। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 10 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এইচএসের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।